আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হঠাৎ করে মনে পড়লো যে শৈশবের স্মৃতিময় জায়গা ষোলখাদায় মাধ্যমিক বিদ্যালয় থেকে একটু ঘুরে আসি। আর স্কুলের কোনায় সেই ছোট খড়ের দোকান নসের ভাইয়ের দোকানে বসে কিছুটা সময় কাটাই। চলুন তাহলে আপনাদেরকেও নসের ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদু কেমন আছেন? ভালো। দাদু, আগে তো আপনার দোকান ছিল স্কুলের সামনে কাঁঠাল তলায়, এখন আপনি এই যে তিন রাস্তার মোড়ে আসিছেন স্কুলের পিছনে, এখানে আপনার স্কুলের কি সেই ছাত্রছাত্রীগুলো এখনো আসে? আছে, বাড়ির লোকজন আছে, মাঠের লোকজন আছে, বসে ওঠে। তাদের জন্য আমি ধরো এই একটা কল পুঁতি দিচ্ছি, একটা গাছ লাগাইছি, এই ঘরটা বানাইছি। আমি সময় কাটাবার জন্য কিছুক্ষণে এখানে আসি, ব্যবসা করি। শেষ দাদু তার নিজ টাকায় কলটি স্থাপন করেছে, সুন্দর একটি বকুল গাছ লাগিয়েছে। এই কলে স্কুলের অনেক ছাত্রছাত্রী, মাঠের কৃষক এবং পথচারী লোকজন পানির তৃষ্ণা মেটায়। প্রচণ্ড রোদ, গরম এবং বৃষ্টির দিনে দাদুর এই কুড়ি ঘরের নিচে সবাই আশ্রয় নেয়। কাকা, আপনি এখানে কতদিন ধরে আসেন? আসা পরে না, আপনার বাসা তো এই জায়গায় না, এখানে তো দেখি না, এই জন্য আর কি। বাসায় পাশে 1.5 কিলো তফাৎ। ভাই, ঝাল মুড়ি খাচ্ছেন? ঝাল মুড়ি খেতে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগতেছে। আমরা অনেকদিন ধরে আসি এ জায়গায়। আচ্ছা দাদু, এই স্কুলে আমরা বা আমাদের বড় ভাই চাচা যারা পড়াশোনা করেছে, অনেকেই তো চাকরিজীবী, কেউ বিদেশ থাকে, তো তাদের উপলক্ষে কি তোমার বলার কিছু আছে? হ্যাঁ, যতই তারা দূরে থাকুক না কেন, আমি তাদের ভুলতে পারি না। যখন তারা দেশে আসে তখন আমার পাশে আসে, দেখা করে। দাদু, তুমি তো খুব সুন্দর কবিতা লেখো। তোমার একটা লেখা কবিতা শিমুল গাছ মাঝে শুনলাম, খুব ভালো লাগলো। কবিতাটা যদি শোনাতে তাহলে সবাই শুনতো। আচ্ছা, বনের মাঝে যত গাছ আছে তার ভিতরে শিমুল গাছের দুঃখ কেন মনে? শিমুল গাছে রয়েছে কাটা, কেউ দেয় না হাত। ওই গাছে ফুল ফুটিয়েছে দেখতে বড় সুন্দর। ওই ফুলে নাই রে সুবাস, কেউ ধরে না হাতে। ওই গাছ আল্লাহর কাছে ফরিয়াদ করে, হে পরওয়ারদিগার, আমার ফুলে একটি ফল দান করো, থাকবে সাদা তো। এই চলে যাচ্ছি, আবার সময় পেলে এসে বসবানে বা কথাবার্তা বলবানে। ওকে।